ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ অর্থাৎ শেষ ধাপের নির্বাচনের প্রচার প্রচারণা মধ্যরাতে শেষ হয়েছে। এ ধাপে ৬০ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ৬০ উপজেলার মধ্যে ৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন দুর্গত এলাকায় ১৯৭টি কেন্দ্রে আজ ব্যালট পেপার পাঠানো হবে। আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে ৪,৯৪৭টি কেন্দ্রে। এ ধাপে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অর্থাৎ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ১,৪৩,৫৭,৮২০ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন। এদিকে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। চতুর্থ ধাপে এবার নওগাঁর সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভোট হবে। এই ৩ উপজেলায় লড়াই করছে মোট ৪০ জন প্রার্থী। উপজেলা নির্বাচনের খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আপনার ওখানে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রোদেলা, নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু আজ মধ্যরাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন নির্বাচনের যে কার্যক্রম, এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ বলেন, এগুলো কেন্দ্রে পাঠানোর যে কার্যক্রম সেটি আসলে হাতে নেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সদর উপজেলাতে নির্বাচনের যে সরঞ্জাম, ব্যালট বাক্স, আপনার অন্যান্য যে সরঞ্জামগুলি আছে, এগুলো আসলে বিতরণের যে প্রস্তুতি সেটি নিয়েছে জেলা নির্বাচন অফিস থেকে নেওয়া হয়েছে। আমাদের জানানো হয়েছে বেলা 11টার থেকে হয়তো বা এগুলো কেন্দ্রতে পাঠানো হবে। নওগাঁ যে ৩টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এখানে মোট কেন্দ্রের সংখ্যা ৩২৯টি মোট কেন্দ্রের সংখ্যা, এবং নির্বাচনের সরঞ্জাম সেটি 11টার মধ্যে বিতরণ শুরু হয়ে যাবে। প্রশাসন বলছে নির্বাচন কেন্দ্রিক আসলে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী বজায় রাখার যে বিষয়টি, তারা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছেন যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই জেলায় না ঘটে। বিগত যে নির্বাচনগুলো হয়েছে আসলে সেগুলো শান্তিপূর্ণ হয়েছে, এবং এই নির্বাচন আগামীকাল যে নির্বাচন হবে এটি আসলে শান্তিপূর্ণ করার জন্য সকল প্রস্তুতি কিন্তু প্রশাসন থেকে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ বলছেন যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে, এবং সামনে যে নির্বাচন সেটিও আসলে অবাধ এবং শান্তিপূর্ণ হবে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় না বললেই না, এই নির্বাচন কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের খুব একটি উৎসাহ আমরা দেখি না। সেটি বিগত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হলো সেখানে ভোটার উপস্থিতি দেখলে আমরা বুঝতে পারি যে নির্বাচন আসলে মানুষের খুব একটি আগ্রহ নেই। তারপরও নির্বাচনে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে বিবেচনায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা রাখা হয়েছে। প্রশাসন বলছেন পুলিশ সদস্য, আনসার সদস্য, বিজিবি সদস্য, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার বাহিনী আসলে মাঠে মোতায়েন থাকবে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এই যে সরঞ্জামগুলো আছে এগুলো সম্ভবত বেলা 11টার পর থেকে আসলে কেন্দ্রগুলোতে পাঠানো হবে। দিলাম।